বঙ্গভবনে প্রথম অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আজকে জানাবেন। যুথিকা, আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত চলছে। আমরা দেখেছি তিনি 11টা 6 মিনিটে প্রথমে বঙ্গভবনের যে মূল ফটক রয়েছে সেখান থেকে ঢোকেন বঙ্গভবনের ভেতরে। এ সময় তার পিজিআর এর একটি অশ্বারোহী দল তাকে এখানে গ্রহণ করেন। এরপরে তাকে গার্ড অফ অনার, পরবর্তীতে যারা বঙ্গভবনের কর্মকর্তা ছিলেন তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপরে সাংবিধানিক শূন্যতা সেটি যাতে কোনোভাবেই না হয় এজন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ সেটি ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে বিভিন্নভাবে আলোচনা করছেন এবং দৈনিক যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তিনি আজকে এখানে করবেন। আমরা একটি বিষয়ে জানতে পেরেছি যে হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু 3 মাস থাকবেন এবং এই 3 মাসের সাংবিধানিক শূন্যতা যেটি তৈরি যাতে না হয় সেজন্য তিনি কাজ করে যাবেন এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করেই তিনি এখান থেকে বিদায় নেবেন। যদিও এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই জানেন যে গত শুক্রবার শারীরিক অসুস্থতার কথা বলে শাহাবুদ্দিন চুপ্পি 22তম যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এরপরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। তিনি 3 মাস দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতির এই যে নির্বাচনটি সেই নির্বাচনটি কিন্তু হয়ে গেলে তারপরে তিনি দায়িত্বভার অন্যদের হাতে দিয়ে তারপরে চলে যাবেন। যদিও এখন পর্যন্ত দিনের যে কার্যবলী সেই কার্যবলীতে তার যে দাপ্তরিক কাজ রয়েছে অথবা তিনি যে পরিদর্শন করেছেন একটি বিষয় কিন্তু আপনাকে জানিয়ে রাখি জ্যোতিকা, তিনি এখানে পরিদর্শন বইতে কিন্তু স্বাক্ষর করবেন, কারণ যেহেতু তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মূল যারা রাষ্ট্রপতি ছিল 22 জন তাদের মধ্যে না, সেজন্য তিনি পরিদর্শন বই যেটি রয়েছে সেটিতে স্বাক্ষর করবেন। এটা আমরা জানতে পেরেছি যখন তিনি চলে যাবেন। তবে এখন পর্যন্ত 1 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। তিনি প্রথম দিনের যে কার্যক্রম রয়েছে সেটি পরিচালনা করছেন। তিনি দুপুর 2টা পর্যন্ত এখানে থাকতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে। এখন বিভিন্ন ধরনের কর্মকর্তা রয়েছে তাদের সাথে মত বিনিময় করছেন। পরবর্তী রাষ্ট্রপতির যে বাসভবন রয়েছে বাসভবনের তার শয়নকক্ষ থেকে শুরু করে আশপাশে যে কক্ষ রয়েছে বিভিন্ন ধরনের সেগুলো তিনি ঘুরে দেখবেন, এটাও আমরা কিন্তু জানতে পেরেছি। এখন পর্যন্ত আমরা দেখেছি প্রথম দিনের অফিস করছেন হাফিজউদ্দিন আহমেদ এবং সেই অফিস তিনি 2টা পর্যন্ত করতে পারেন। তবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবে তা নিয়ে কিন্তু বাজারে একটি জল্পনা কল্পনা রয়েছে। সেই জল্পনা কল্পনার অবসান কবে ঘটবে সেটাই এখন দেখার বিষয়। জ্যোতিকা, বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন।